আপনাদের সবাইকে স্বাগতম অপু এন্ডু ট্রাভেল ব্লগ চ্যানেলে। আশা করছি আপনারা ভালো আছেন। আর আজকে কন্যাকুমারী সিরিজের দ্বিতীয় পর্ব। আর এখন উঠে গেছি আমি ঘুম থেকে, আর আমরা সবাই রেডি আছি। এখন আমরা ব্রেকফাস্ট করব, সামনে দেখি ইডলি ধোসা বড়া কিছু একটা খাবো, দিয়ে আমরা চলে যাবো এখন বিবেকানন্দ রকে। আমাদের স্লট বুকিং করে নিয়েছি এইমাত্র অনলাইনে 10টা থেকে 10:30। 100 টাকার টিকিটগুলো, 11 জন আছি 1100 টাকা দিয়ে। আপনারা যারা যারা এখানে আসবেন ফালতু লাইনে না দাঁড়িয়ে অনলাইন বুকিং করে নিতে পারবেন। আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, বিবেকানন্দ রক মেমোরিয়াল কী করে বুক করবেন সেটা লিঙ্কটা আপনি ওই লিঙ্কের থ্রু ডাউনলোড করতে পারবেন। তো এখন আমরা ব্রেকফাস্টটা করি, দিয়ে বিবেকানন্দ রক দেখবো। তারপর পিছনে ত্রিভুবাহিনী মানে হচ্ছে 3টে সমুদ্র সঙ্গম, যেখানে আরব সাগর, ভারত মহাসাগর আর হচ্ছে যে বঙ্গোপসাগরের মিলন হচ্ছে ত্রিবেণী। তো সেটা দেখবো। ওই 3টে দেখার পর আমরা আবার লাঞ্চ করবো। লাঞ্চ করে 3টার সময় বাস আছে, বাসে করে আমরা আবার যাব সাইট সিন করতে, পুরো কন্যাকুমারী লোকাল সাইট সিন বাসে করে। ঠিক আছে, তো আমরা ব্রেকফাস্ট করি, দিয়ে আপনাকে আবার ইনফরমেশন দিচ্ছি। এখন যে লাইনটা দেখছেন এটা বিবেকানন্দ রক মেমোরিয়ালে। এটা যারা অফলাইন টিকিট কাটবে তাদের লাইন। তো আপনারা ফালতু অফলাইনে দাঁড়ানোর দরকার নেই। ওই দেখুন সেই দূর থেকে লাইন, ওই যে দূর থেকে। তো আপনারা ফালতু অফলাইনে দাঁড়াবেন না, অনলাইনে কেটে নেবেন। আমি ডেসক্রিপশানে আবার বলে দিচ্ছি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা যারা যারা আসবেন ডেসক্রিপশান থেকে লিঙ্কটি সংগ্রহ করে নেবে, এবং যেদিন আসবেন তার আধ ঘন্টা আগে কি 1 ঘন্টা আগে স্লট অনুযায়ী বুক করে নেবে। আর এই লাইনটা হচ্ছে যারা অনলাইন কেটে নিয়েছে তাদের জন্য। ঠিক আছে, আমরা অনলাইন যেমন কেটে নিয়েছি, সব ঢুকে গেছে এখানে, এবার ছেড়ে দিয়েছি অনলাইনের লাইন। চলুন ভিতরে যাই, রকে যাই, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে লাইন আমাদের অনলাইনের, পিছন থেকে আসছে, ওই সোজা যাচ্ছে একদম দূরে, ওখানে আবার চেক করছে, দিয়ে আবার ঢুকাচ্ছে ডাইরেক্ট মেমোরিয়ালে। আমরা বেরিয়ে গেছি। এই যে আমাদের শিপ, যেটাতে করে যাবো লঞ্চে করে, আমরা যাবো ওই পারে। ওই হচ্ছে আমাদের বিবেকানন্দ রক আর স্ট্যাচুটা। আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গ্লাস ব্রিজ। এখানে গিয়ে দাঁড়াতে হবে। এই দেখুন লাইনটা দেখুন, এতটা লাইন। বসে আছি আমরা, আর এখান থেকে যেতে আর লাগবে বেশিক্ষণ না, 5 মিনিট সময় লাগবে। বোর্ড ছেড়ে দিয়েছে, সিট ছেড়ে দিয়েছে। সবার নিয়ম হচ্ছে একটা সিটে 3 জন করে বসা, কেউ দাঁড়াবে না। আর বসে আছি তার জন্য। এবার যাই বিবেকানন্দ রকের মেমোরিয়াল। এখানে পুরো গরম লাগছে খুব, ওখানে যাই, যে আপনাদের সাথে ইনফরমেশন দিচ্ছি আর দেখাচ্ছি কি আছে না আছে করে যাচ্ছি। আর এটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল, আর এই হচ্ছে স্ট্যাচু, আর ওই যে দূরে ওটা হচ্ছে গ্লাস ব্রিজটা। আমরা উঠছি এখন বিবেকানন্দ রকে। এটা হচ্ছে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল। আর পিছনে যে স্ট্যাচুটা আছে ওইদিকে ওই পারে, ওটা হচ্ছে থিরুভল্লুভার স্ট্যাচু। আর এই যে লাইনটা আপনারা দেখছেন এখন, এটা হচ্ছে রিটার্ন ঘর যাওয়ার লাইন। আর এই যে সবাই আসছে উপরে উঠে। আর এখানে সবাইকে জুতো খুলতে হচ্ছে, আর জুতো খুলে রেখে আবার যেতে হচ্ছে ওইদিকে লাইনে। আর আপনারা এখানেও ফ্রি অফ কস্টে এই জায়গাটাতে, ঠিক রকের পিছনে ফ্রি অফ কস্টে এখানে জুতো রাখতে পারেন, ফর সেফটি পারপাস। এখানে কেউ নেবে না। আর আপনারা এখানেও রাখতে পারেন, এখানে একটু নিয়ে নেওয়ার ভয় আছে চটি জুতো, তার জন্য আমরা এখানে রেখেছি, ঠিক বিবেকানন্দ রকের পাশেই। তার জন্য এখানে লেখা আছে, ঠিক আছে, প্লিজ কিপ ইউর ফুটওয়্যার হেয়ার ফ্রি অফ চার্জ। হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল, উপরে চেপে গেছি। আর পিছনে এই স্ট্যাচুটা হচ্ছে তিরুভল্লুভার স্ট্যাচু। আর এই হচ্ছে দারুণ দৃশ্য লাগছে একদম। ওহ, পুরো সমুদ্র একদম দারুণ লাগছে। এখানে ফটো তোলার যে জায়গা হচ্ছে না, দারুণ, আপনারা দারুণ ফটো তুলতে পারবেন। আর এই হচ্ছে সামনে এই ব্রিজটা হচ্ছে গ্লাস ব্রিজ। আর প্রচণ্ড খালি পায়ে হাঁটতে হচ্ছে, তো প্রচণ্ড গরমের জন্য এখানে সাদা সাদা করা আছে, যাতে আপনাদের ঠান্ডা লাগে। তো যখনই হাঁটবেন চেষ্টা করবেন এই লাল এটা না হাঁটায়, এই সাদার এটা হাঁটা, তাহলে একটু গরম করবে না। এ হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। আর দারুণ দৃশ্য লাগছে, এইদিকে সমুদ্র, ওইদিকে সমুদ্র, আর ওই পারে হচ্ছে ত্রিবেণী। এই মূর্তিটার ওই পারে হচ্ছে ত্রিবেণী, আমরা যাবো একটু পরে। আর এখানে আপনাদের গরম অবশ্যই লাগবে, অনেক গরম কন্যাকুমারী, ঠিক আছে। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে, এখানে সব আসছে, জল খাচ্ছে, জল বোতলে ভরছে, তো আপনারাও জল খেতে পারেন।
আর অবশ্যই চেষ্টা করবেন এই সাদাগুলোতে হাঁটার। আর প্রচণ্ড গরম, মাস্ট ক্যারি সানগ্লাস, মাস্ট ক্যারি সানস্ক্রিন নিয়ে আসবেন, সানগ্লাস নিয়ে আসবেন, সানস্ক্রিন অনেকটা মেখে আসবেন, কারণ প্রচণ্ড রোদ এখানে, প্রচণ্ড ট্যান পড়তে পারে। ঠিক আছে, ক্যামেরা আপনারা বুঝতে পারছেন না, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। আর অবশ্যই যদি ক্যারি করতে পারেন তো অবশ্যই ছাতা ক্যারি করতে পারেন, টুপি ক্যারি করতে পারেন। টুপি আনতে ভুলে গেছি, টুপি দেখি কোথাও কিনবো। টুপি, ছাতা, সানস্ক্রিন আর চশমা অবভিয়াসলি ক্যারি করবেন অবশ্যই, ঠিক আছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পদ মণ্ডপম, এইটার জায়গাটার নাম পদ মণ্ডপম। চলুন যাই, চলুন উঠি বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই সিঁড়ি দিয়ে চেষ্টা করবেন অবশ্যই সাদা দিয়ে উঠবার, ঠান্ডা লাগবে। এই হচ্ছে গেট, চলে এলাম ভিতরটা। আর ভিতরে স্বামী বিবেকানন্দর একটা বিশাল বড় মূর্তি আছে। আর স্বামী বিবেকানন্দর গুরুদেব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার একটা মূর্তি আছে, মূর্তি মানে তার ফটো ফ্রেম আছে আলাদা করে, ওইটা একটা ঘরের মধ্যে আছে। আর ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নেই, দুটোই প্রোহিবিটেড। তার জন্য ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করিনি। আর যারা ভুলবশত ফটোগ্রাফি করে নিচ্ছে তাদের ফোন নিয়ে নিচ্ছে, ঠিক আছে, ফাইন আছে এখানে, কিন্তু ফাইন দেয়নি, ফোন আবার রিটার্ন করে দিচ্ছে, ফটো ডিলিট করে দিচ্ছে, তা নিয়ে নিই। আপনারা যারা আসবেন অ্যাভয়েড করবেন ভিতরে ফটো তোলার, দেখে নেবেন, উপভোগ করবেন, ঠিক আছে। আমরা এখন ভিতরে গেলাম, মেডিটেশন হল গেলাম। মেডিটেশন হলে কিছুক্ষণ প্রে করলাম, কিছুক্ষণ মেডিটেট করলাম 5-10 মিনিট, দিয়ে আমরা বুক স্টল গেলাম, বুক স্টলগুলোতে ভিজিট করলাম। ভিতরে কোনোটাতেই ক্যামেরা অ্যালাউ নেই, তো ক্যামেরা করিনি। তো আপনারাও আসবেন তো এদিকে, এই যে পিছনে হচ্ছে বুক স্টলটা, ঠিক আছে, আর তার পিছনে হচ্ছে মেডিটেশন হলটা। তো আপনারাও করবেন, আসবেন, ভালো লাগবে বেশ। কিন্তু খুব গরম, প্রচণ্ড রোদ, টুপি, চশমা, সত্যি সানগ্লাস আর ছাতা, সানস্ক্রিন এগুলো ক্যারি করবেন অবশ্যই। চলুন এরপর যাবো এই পিছন দিকে আমার গ্লাস ব্রিজ, চলুন গ্লাস ব্রিজ আর তিরুবল্লভার স্ট্যাচুতে যাব। সাইড থেকে ভিডিওটা তিরুবল্লভার স্ট্যাচু, এটা গ্লাস ব্রিজটা। এটা দেখুন আশ্রয়, একদম ছাওয়া স্থল, সবাই এখন রেস্ট করছে। আর এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে গ্লাস ব্রিজে। চলুন দেখাই গ্লাস ব্রিজটা। এই হচ্ছে ব্রিজ, চলুন এবার গ্লাস ব্রিজ শুরু হবে। এই হচ্ছে গ্লাস ব্রিজ, ক্যামেরাতে জানি না কতটা বোঝা যাচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দারুণ লাগছে, হ্যাঁ ভয় লাগছে, আসুন হাঁটুন, ভালো লাগবে, দারুণ লাগছে। তো প্রকাশ দা কেমন লাগছে আপনার ঘুরে? ভালো লাগছে, আমি এত বড় এক্সাইটমেন্ট কোনোদিন দেখিনি। মাসি, ও মাসিরা কেমন লাগছে ঘুরে এখনো? দোকানে প্রচন্ড রোদ। মাসি কেমন লাগছে ঘুরে? অবশ্যই ছাতা ক্যারি করবেন সব, আমরা ভুলে গেছি। কাকু কেমন লাগছে কাকু? আরো ঘুরি, আরো বলছি। আবার একটা গ্লাস ব্রিজ, সেরা লাগছে পিছনটা, নিচটা পুরো দেখতে চমৎকার লাগে, চমৎকার চমৎকার। প্রকাশদা কেমন লাগছে? খুব ভালো লাগছে, এই ছেলেটা ভয় পাচ্ছে গ্লাস ব্রিজে হাঁটতে, আমাকে ধরে ধরে হাঁটছে, ভাবছে পড়ে যাবে। গ্লাস ব্রিজে হাঁটছি, খুবই এক্সাইটমেন্ট, ফার্স্ট টাইম তো সবার, কারটা সেকেন্ড টাইম, কিন্তু একটা ভীতু আছে আমাদের এই বন্ধুটা। আর এই আমার পিছনে হচ্ছে তিরুবল্লভার স্ট্যাচু, চলুন ব্যাক ক্যামেরা থেকে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের কন্যাকুমারী তিরুবল্লভার স্ট্যাচু, চলুন ভিতরে ঢুকি। এবার আমরা যাচ্ছি উপরে, কেউ থুতু ফেলবেন না, এখানে লেখা আছে। এই আমরা উপরে সিঁড়ি করে যাচ্ছি, চলুন উপরে যাই, দিয়ে আপনাদেরকে আবার দেখাই। ঘুরে 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 যেতে হবে, চলুন আবার সিঁড়িতে উঠবো। জিগজ্যাগ জিগজ্যাগ করে উঠতে হচ্ছে, মানে প্রায় ভুলভুলাইয়ার মতো উঠতে হচ্ছে আমাদেরকে। প্রচণ্ড ঘেমে গেছে, আমরা দেখতে পাচ্ছি চুল টুল এবড়ো খেবড়ো হয়ে গেছে, অনেক ঘেমে গেছে। অতি অবশ্যই আপনারা কিন্তু ছাতা ক্যারি করুন, ঠিক আছে। দেখলেন তো কাকিমা মাসিদের কাছে কি শুনলেন, বহুত গরম, বহুত রোদ,
नहीं प्रकाश बहुत गरम ना, बहुत गरम। ছাতা টুপিগুলো ক্যারি করবে তো নাকি? এগুলো ছাতা টুপি ক্যারি করবে তো নাকি? হ্যাঁ অবশ্যই। সানগ্লাস। এই আমরা উপরে চলে এসেছি, চলুন দেখাচ্ছি ব্যাক ক্যামেরা থেকে। মূর্তিটা বিরাট বড়, বহুত উঁচু, পুরো ধরে মনে আমরা ছোটবেলায় যে কার্টুন দেখেছি সেরকম একটা মূর্তি লাগিয়ে পুরো একদম, যে বিশাল বড় মূর্তি। ভীম দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাদের এখন দেখা হয়ে গেল, পিছনে ফেলে চলে এলাম বিবেকানন্দ রক মেমোরিয়াল। আর একটু যে স্ট্যাচুটা আছে, তো সুশান্ত দা আমাদের সাথে ছিল না তখন। তো কেমন লাগলো তোমার বলো? খুবই যথেষ্ট ভালো লাগলো। গরম কেমন? গরম খুব একটা বেশি না, তবে সানস্ক্রিন লাগিয়ে এসেছিলাম। নেক্সট টাইম বাড়িতে যাবো সানস্ক্রিন লাগাতে হবে। আর এখানে স্বামী বিবেকানন্দ এসেছিল বলে এই জায়গাটা হতে পেরেছি। হ্যাঁ, তাহলে হওয়াটা সম্ভব। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এখানে এসে এখান থেকে সাঁতার কেটে ওই যে রকটা দেখলে, জয় কলকাতা। হ্যাঁ, জয় কলকাতা, জয় স্বামী বিবেকানন্দ, জয় রামকৃষ্ণ পরমহংসদেব। তো ওইখানে সাঁতার কেটে গেছিলেন, দিয়ে গিয়ে ওখানে ধ্যান করেছিলেন, মেডিটেশন করেছিলেন। তার জন্য ওই জায়গাটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল। ঠিক আছে, চলুন এরপর নেক্সট সাইট সিনে যাই, তারপর আপনাদেরকে আপডেট দিচ্ছি। তো গাইস, আমরা এখন আসছি ত্রিবেণী সংঘ, আর আমাদের এই পাশে হচ্ছে বিবেকানন্দ রক। আর যাচ্ছি আমরা ত্রিবেণী সংঘতে। মাসি কেমন গরম লাগছে? আর ঘুরে কেমন লাগছে, মানে এই ভিউগুলো কেমন লাগছে দেখে? ভালো লাগছে। প্রথমবার কন্যাকুমারী দেখার মতো, হ্যাঁ প্রথমবার। नहीं, हम लोग के पास ही, हम लोग के दीजिए। এই দেখুন এখান থেকে ভিউ সেরা আছে। আর এখানে সত্যি কথা, এখানে যদি বিকেলে বসি এই সিঁড়ির এখানটাতে, যা হাওয়া এখনই আসছে, সেরা লাগছে, সেরা যেমন ভিউ আসছে। এই জায়গাটাকেই বলছে নাকি ত্রিবেণী সঙ্গম, যেখানে তিনটে সাগর, দুটো সাগর আর একটা মহাসাগর মিলন হয়েছে। আরব সাগর, আমাদের বঙ্গোপসাগর মানে বে অফ বেঙ্গল, আর ইন্ডিয়ান ওশেন মানে হচ্ছে ভারত মহাসাগর। দারুণ লাগে এখানে, এই ঢেউটা আসছে। এসছে সঙ্গমে একদম, আর ঢেউ এখানে দারুণ আসছে। এখানে ভিউ যেমন, হাওয়া তেমন, এখানে ঢেউ তেমন। পাথরগুলো এখানে, আমি জুতো পরে আছি তাহলে যাবো না, এটা সব চটি পরে এসছে, এরা নামছে, আমি যাবো না। এখান থেকে ভিডিওটা করে নিই, আপনাদের রেখে দিচ্ছি। সেরা লাগছে। দেখা হচ্ছে এবার পরের ডেস্টিনেশনে। বহুত গরম, হাঁপিয়ে গেছি, কেন জল হাতে রেখেছি, জল ক্যারি করছি সবসময়। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ডেস্টিনেশনে। সো এখন এই গান্ধী মেমোরিয়াল এসছি, আর এই দিক দিয়ে ঢুকবো, আর আমরা ঢুকছি মেমোরিয়ালে। এখানে মহাত্মা গান্ধী নিয়ে টোটাল ডিটেলসে দেওয়া আছে, কবে জন্মেছেন, কোথায় পড়েছেন না পড়েছেন, একদম মৃত্যুর ডেট অবধি সব দেওয়া আছে। ভিতরটা এই হচ্ছে এলাকা। আর এই হচ্ছে ভিতরে এরিয়া। এখানে এই যে মহাত্মা গান্ধীর ছবি, এখানে কিছু বই আছে, তার লাইব্রেরির মতো আছে, তার সমস্ত ছোটবেলা থেকে শুরু করে বড়বেলার ফটো। এটা মহাত্মা গান্ধীর ইয়াং বয়সের ছবি, যেটা খুব রেয়ার, পাওয়া যায় না। এই দেখুন এই জায়গাটা দেখুন, এখানে লেখা আছে অন দি স্পট ওয়ার দ্য অ্যাসেস অফ দ্য মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর অস্থির কিছুটা পোর্শন এখানে সংগ্রহ করা আছে। আরও ফটো আছে আমাদের বাপুজির। এখানে আমাদের রবীন্দ্রনাথ ট্যাগোরের সাথে ফটো আছেন। এবার আমরা অনেকে ভাবি মহাত্মা গান্ধী দেশের জন্য কিছু করিনি, কিছু করেননি, কিন্তু এটা কিন্তু ভুল। যারা যারা জানেন না তারা অবশ্যই কিন্তু মহাত্মা গান্ধী নিয়ে ডিটেলসে পড়াশোনা করতে পারেন, তারা ডিটেলসে ভিডিও দেখতে পারেন। যদি বই না থাকে আপনাদের কাছে, তো ডিটেলস আপনারা স্টাডি করতে পারেন। তিনি কিন্তু অনেক কাজ করেছেন এবং অনেক ধরনের ডিসিশন যেগুলো ছিল সেগুলো হতে পারে অমত, কিন্তু অনেক কিছু ডিসিশন যেগুলো আমাদের দেশের পক্ষে আছে, এগুলো এখনও কন্ট্রোভার্সিয়াল আছে, তো এখনও ক্লিয়ার হয়নি কোনো কিছু। তো আপনারা, আমি চাইবো যেমন আমরা নেতাজি সবাইকে ভাবি, ভগৎ সিং যেমন আমরা নেতার হিসাবে দেখি, তো আপনারা মহাত্মা গান্ধী নিয়ে পড়ুন। তো পড়লে আপনারা বুঝতে পারবেন যে মহাত্মা গান্ধীর কী কৃতিত্ব এই দেশের জন্য। চলুন, আমাদের গান্ধী মেমোরিয়ালে কমপ্লিট হলো। এরপর আমরা যাব সোজা রুমে গিয়ে একটু রেস্ট
আর লাঞ্চ কমপ্লিট করব, দিয়ে লাঞ্চ কমপ্লিট করে দিয়ে আমরা যাব দুপুরবেলায় সাইট সিন, লোকাল সাইট সিন বাসে করে। চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে সোজা বাসের সামনে। গাইস এখন আমরা সাইট সিন করতে বেরিয়ে গেছি। দুপুরে লাঞ্চ করলাম এখানে ভেজ থালি নিল আমাদের 160 টাকা, যেখানে ডাল, ভাত আর সবজি আর প্রস্তুত তরকারি আর মনে হয় পাঁপড়, চাটনি এগুলো ছিল। তো এগুলো সব কটাই 160 টাকা দাম। আর আনলিমিটেড হচ্ছে শুধুমাত্র ভাতটা আর ডাল, সবজি এগুলো বাস, আর প্রস্তুত। আর এখন সাইট সিন করতে আমরা একটা ট্রাভেলার গাড়ি বুক করেছি, যেখানে 2-3টে হোটেল মিলিয়ে টোটাল 9 করে 30 জন মতো আসছে। আর আমাদের প্রথম সাইট সিন পৌঁছে গেছি, এটা হচ্ছে বালাজি টেম্পল, শ্রী ভেঙ্কটেশ্বর আইয়ার বালাজি টেম্পল। তো আসুন আপনাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি আমি। এই হচ্ছে স্বামী ভেঙ্কটেশ্বর আয়ার টেম্পল, বালাজি টেম্পল এটা। আর উপরে উঠতে হচ্ছে এই সিঁড়িতে করে, উপরে উঠতে হচ্ছে। আর পাশে হচ্ছে সমুদ্রের একদম সুন্দর একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। আর পাশেই হচ্ছে কন্যাকুমারী শহরের ভিউ, ভালো জায়গা। এইটা হচ্ছে ভেঙ্কটেশ্বর মন্দির, আমরা দেখে এলাম শ্রী বালাজিকে। ভিতরে ক্যামেরা ভিডিও কিছু এলাম নেই। আর ওই পিছন দিকে হচ্ছে আমাদের মা তাম্বাবাড়ি টেম্পল, আর এদিকে হচ্ছে আরেকটা টেম্পল। তো চলুন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সাইট সিনে। আমরা এই ট্রাভেলার বাসে করে যাচ্ছি কন্যাকুমারী। তো এখন আমরা নেক্সট সাইট সিন, আমাদের দ্বিতীয় সাইট সিন বিবেকানন্দপুরম ক্যাম্পাসে চলে এসেছি। আর এখানে আমাদের হল্ট দিয়েছে মাত্র 25 মিনিট ট্রাভেলার গাড়ি থেকে। আর আপনাদেরকে আরও কিছু ডিটেলস দেখাই। এখানে এন্ট্রি ফিস হচ্ছে, এখানে লেখা আছে 30 টাকা করে এন্ট্রি ফিস, আর বাইরে আমাদেরকে চটি জুতো খুলে যেতে হবে। এখানে টাইমিংটাও লেখা আছে, এন্ট্রি টাইম হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। আর এই হচ্ছে এন্ট্রি হচ্ছে। আর ওই ভিতরে হচ্ছে মন্দির। চলুন ভিতরে গিয়ে দেখাই। আর ঢুকেই পাশে হচ্ছে অফিস আর টিকিট কাউন্টার, এখানে টিকিট পেয়ে যাবেন আপনারা। আর টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা। আর এখানে স্মোকিং অ্যালাউ নেই। এই দেখুন যেগুলো অ্যালাউ নেই এখানে আমি দেখিয়ে দিচ্ছি। কোনো রকম ফ্লাওয়ার মানে ফুল টুল তুলবেন না। এই হচ্ছে ভিতরের ভিউটা। এখানে ভগবান শ্রী রামচন্দ্র আর হনুমানজি, আর এই হচ্ছে মন্দিরটা। এই হচ্ছে শ্রী রামচন্দ্র মূর্তি। এই আমাদের ভিতরে এটা দেখে চলে এলাম। এই ভিতরটা আমি বলে দিই আপনাদেরকে, এটা 30 টাকা এন্ট্রি ফি। আপনারা অবশ্যই আসবেন, খুবই সুন্দর ভিতরটা। যে গ্রাউন্ড ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোরে অ্যাকচুয়ালি হচ্ছে রামায়ণের পুরো বর্ণনা আছে। রামচন্দ্রের জন্ম থেকে, বাল্মীকি মুনির লেখা থেকে, কোথা থেকে শুনেছিলেন, কি করে লিখেছিলেন, টোটাল ওইটা। তার সাথে রামচন্দ্র যে রাবণকে বধ করে মা সীতাকে নিয়ে এসেছিলেন, পুরো গল্পটা সাজানো ছবির আকারে দেওয়া আছে। আর ফার্স্ট ফ্লোরে যাবেন, ফার্স্ট ফ্লোরে আমাদের ভালো লাগবে। ফার্স্ট ফ্লোরে হচ্ছে যে ভারত মাতা, ছত্রপতি শিবাজি মহারাজ এনাদের নিয়ে একটু ডিটেলসে দেওয়া আছে। স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী, তারপর হচ্ছে যে কেরালার ফেমাস ওয়ার্ল্ড রিচেস্ট টেম্পল শ্রী পদ্মনাভেশ্বর যে মূর্তিটা আছে, সেই মূর্তিটা রাখা আছে। তো অবশ্যই আপনারা এই টেম্পলটা ভিজিট করবেন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। আমাদের থার্ড সাইট সিন শ্রী সিদ্ধি সাই বাবা টেম্পলে চলে এসেছি। এই পিছনে হচ্ছে টেম্পলটা, পুরো একদম সাদা ধবধবে, পুরো ধবধবে সাদা। চলুন দেখি। আর আমার পিছনে আছে একটা পাহাড়, এটাকে আমার একটা বন্ধু বলছে এটা নাকি আমাদের শুশুনিয়া পাহাড় বাঁকুড়ার। তো যাই হোক, তো চলুন আপনাদেরকে ভিতরে ঢুকাই। ব্যাক ক্যামেরা থেকে একবার দেখিয়ে দিই মন্দিরটাকে আপনাদের। দেখুন আপনারা মন্দিরটা পুরো সাদা ধবধবে, পুরো খুব সুন্দর স্ট্রাকচার। সামনে ফুলের ডেকোরেশন। আর এই হচ্ছে আমাদের শুশুনিয়া। পাহাড়টা পুরো একদম পাথরের মনে হচ্ছে, মানে গাছ ফাছ নেই একদমই। ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনো অ্যালাউ নেই। আমি যাই ভিতরে যাই, দেখে আসি, দিয়ে বেরিয়ে এসে আপনাদেরকে ইনফর্ম করছি কি আছে না আছে, ঠিক আছে। আরে আমি বাইরে বেরিয়ে এলাম, মানে জাস্ট কিছুই না, ফোন সবই অ্যালাউ।
শুধু সাই বাবার মন্দিরে মানে অ্যালাও মানে ফটো তোলা যাবে না, এমনি অ্যালাও। আর সাই বাবার ছিল ভিতরটায় একদম বড় করিডোরে। আর আমরা চলে এলাম, রিটার্ন করে এলাম, আর পিছনে পাহাড়টা দেখালাম, এখানে 2-4টা ফটো তুললাম, দিয়ে চলে এলাম। আর এখন আমরা চলে এসেছি আমাদের 4th ডেস্টিনেশন, এই আমাদের পিছনে পুরো ডুপ্লিকেট রামেশ্বরম। এটা বলছে নাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির। ঠিক আছে, চলুন দেখা যাক, যাই আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ডিটো রামেশ্বরম লাগছে। এই সাউথের ম্যাক্সিমাম মন্দিরগুলো এইরকম টাইপের। আর এখানে হচ্ছে বড় একটা দিঘি, আচ্ছা খুব সুন্দর লাগছে। এখানে জল এখন নেই, স্টোর করা নেই, মাঝখানে একটা মন্দির। এলাম এখন, আর মন্দিরটা দেখুন, ওহ ভাই অসাধারণ মন্দির স্ট্রাকচার। আর এই হচ্ছে মন্দিরের পাশে, এটা হচ্ছে রথ। এটা রথ এখন কাঁচের ভিতর বলে দেখা যাচ্ছে না। চলুন, কিছু যা গরম এখন, কিছু ঠান্ডা কিছু কিনছে। ফুচকা মনে হচ্ছে এগুলো নাকি? এটা কি ভাই, এগুলো কি? হ্যাঁ এটা কি? कुल्फी मटका कुल्फी कितना प्राइस है ये? 20। ठीक है। আমরা টেম্পল থেকে বেরিয়ে গেছি। আর এই টেম্পলের হচ্ছে প্রচলন হচ্ছে যে ছেলেদেরকে খালি গায়ে যেতে হবে, তার জন্য আমরা সব খালি গায়ে হয়ে গেছিলাম। আর এই টেম্পলটার ভিতরে অনেক 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 মন্দির আছে, মানে অনেক ভগবানের, যেমন হচ্ছে যে গণেশা টেম্পল, শিবা টেম্পল, মা অন্নপূর্ণা টেম্পল, মা লক্ষ্মী টেম্পল, বিষ্ণু টেম্পল, তো গজ টেম্পল মানে হচ্ছে গণেশ টেম্পল, তো অনেক টেম্পল আছে। আর এই মন্দিরটার মধ্যে নাকি বলছে 1160টি পিলার দিয়ে তৈরি, আর ভিতরটা বিশাল আকার আয়তন। তো আপনারা যারা যারা কন্যাকুমারী আসবেন অবশ্যই এই মন্দিরটি ভিজিট করে যাবেন, খুব সুন্দর এলাকা। আর আপনাদের আলাদা রকম এক্সপিরিয়েন্স হবে, যে এখন মনে হচ্ছে আমরা সাউথ ইন্ডিয়া চলে এসেছি, কারণ সাউথ ইন্ডিয়াতেই একমাত্র প্রচলন আছে ম্যাক্সিমাম মন্দিরে যে খালি গায়ে ঢোকা ছেলেদের জামা খুলে। তো আপনারা গেঞ্জি পরে ঢুকতে পারেন, স্যান্ডো গেঞ্জি পরে, বা খালি গায়েও ঢুকতে পারেন। আর প্যান্ট অ্যালাউ আছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই ভিজিট করেন। আবার দেখা হচ্ছে আমাদের 5 নম্বর ডেস্টিনেশনে। চলো দেখা করি সেখানে। এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন। এটা হচ্ছে কন্যাকুমারীর সব থেকে ফেমাস যে জিনিসটা, আশা করি আন্দাজ করতে পেরেছেন, সানসেট ভিউ পয়েন্ট, যেটা বিকাল দিকে হয়, সন্ধ্যার দিকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:10, আর এখানে টাইম দিয়েছে আমাদের আধা ঘন্টার মধ্যে সানসেট হবে। চলুন একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাই। আপনারা সানসেট ভিউ পয়েন্টের ভিড়টা দেখুন আপনারা, সব থেকে কন্যাকুমারীর আকর্ষণীয় জায়গা, দর্শনীয় স্থান। সানসেট ভিউ পয়েন্ট, এই যে সানসেট ভিউ পয়েন্ট, আমরা আসার আগে সানসেট হয়ে গেছে প্রায়। তো তাও যতটা দেখাতে পারছি আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে এইরকমই টাইপের জিনিসটা এই জায়গাটা খুব সুন্দর এলাকা। আর প্রচণ্ড ভিড় ছিল একটু আগে, ফাঁকা হয়ে গেল যেহেতু সানসেট হয়ে গেল। তো আমাদের এই ভিউ পয়েন্টটাও কমপ্লিট হলো। হচ্ছে কিছু একটা লোকাল, কিছু একটা মনে প্রোগ্রাম বা ফেস্টিভ্যাল টাইপের কিছু একটা হচ্ছে, বোঝা যাচ্ছে না। তো সাউথের দিকে অনেক রকম ভিন্ন কাজ হয়, তো বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালো লাগলো এই জায়গাটা। মানে এদের ট্র্যাডিশনাল আলাদা টাইপের না, আমরা কেউ বুঝতে পারছি না, সব একদম সেজে গুজে একদম শাড়ি ফাড়ি পরে একদম রেডি। জানি না কি হচ্ছে এখনো। আপনাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, এটা হচ্ছে 4 বেডের রুম, 4জন শোয়ার মতো। উপরে ফ্যান আছে, এসি আছে, আর লাইট আছে, এখানে টিভি অ্যাভেলেবেল আছে, এখানে একটা সোফা, চেয়ার, একটা টেবিল। আর এটা হচ্ছে বাথরুমটা। আর এইদিকে পাশে একটা টেবিল আছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এখানে বড় একটা স্পেস আছে যেখানে আপনারা জামা কাপড় বা যে কোনো কিছু রাখতে পারেন, ব্যাগটা। আর এদিকে হচ্ছে যে একটা মিরর আছে, আর এইদিকে চার্জিং পয়েন্ট আছে, আর এইদিকে টেলিফোনটা আছে, আর এটা হচ্ছে মিরর। এই হচ্ছে আমাদের রুমটা। তো সুপ্রভাত,
এখন আমি চলে এসেছি মীনাক্ষী আম্মার টেম্পলের দর্শন করতে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:10, আর আমার সাথে আরও আমার 3টে বন্ধু যাচ্ছে। আর কাল রাতেই কাকু কাকিমা মানে আমার যে বন্ধুর বাবা মা আর মাসিরা এসেছিলেন, তো তারা সবাই আগের রাতেই চলে এসেছিলেন। আর এখানে 6:30 থেকেই শুরু হয়ে যায় সানরাইজটা, ঠিক আছে? তো 6:30 এখানে একটু দেরিতে হয় সানরাইজ। তো আমরা এই এখন মীনাক্ষী আম্মার টেম্পল আর সানরাইজ দেখবো, দিয়ে আমরা হোটেলে চলে আসবো। চলুন যাই, আপনাদেরকে সানরাইজের কিছু দৃশ্য দেখাতে পারলে, আগের দিন তো সানসেটটা দেখাতে পারিনি, তো সানরাইজটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর মীনাক্ষী আম্মার টেম্পলের ভিতর তো ক্যামেরা অ্যালাউ নেই, তো যতটা আমি ডিটেলসে কী দেখছি না দেখছি ভিতরে, যেমন এইটা হচ্ছে জুতো রাখার জায়গা পিছনটা, তো কী দেখছি না দেখছি আপনাদেরকে বেরিয়ে এসে বলছি। আর এই আম্বাবাড়ি টেম্পলটা মেনলি ফেমাস হচ্ছে কন্যাকুমারী দেবীর। এই টেম্পলটা ইতিহাস হচ্ছে আজ থেকে 3000 বছর আগেকার। এটা হচ্ছে একটা 108 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ আমাদের এই আম্বাবাড়ি টেম্পল। আম্বাবাড়ি টেম্পল হচ্ছে যে মানে হচ্ছে যে কন্যাকুমারী যে টেম্পলটা আছে, এটা হচ্ছে কন্যা মানে একটা বাচ্চা মেয়ের স্বরূপ দেখিয়েছেন এই মন্দিরে, ঠিক আছে? তা আপনারা অবশ্যই ভিজিট করবেন এই মন্দিরে, ভুলবেন না। কন্যাকুমারী এলে এই মন্দিরটা মাস্ট। আর এই মন্দিরটা বেশি দূর নয়, একদম যেখানে আপনারা বিবেকানন্দ রক করবেন তার পাশেই, একদম ওইখান দিয়েই যেতে হবে আপনাদেরকে। মানে মন্দিরটা ক্রস করেই, মানে মন্দিরের ভিতরে ঢুকেই, হলঘরটাতে ঢুকেই আপনাদেরকে বিবেকানন্দ রকের ওইখানে যেতে হবে। তো অবশ্যই দর্শন করবেন। মন্দির থেকেই বেরোলাম। মন্দিরের ভিতরে হচ্ছে 2 ধরনের লাইন, একটা হচ্ছে জেনারেল লাইন আর একটা হচ্ছে একটা হচ্ছে টাকা দিয়ে, টাকা মানে হচ্ছে 20 টাকা করে লাগছে। তো আমরা 20 টাকা করে দিই নি, কারণ জেনারেল লাইন পুরো ফাঁকা। এরা কেউ বলছে না ভিতরে জেনারেল লাইন আছে, জেনারেল লাইন সব এখানে বিজনেস করার জন্য একদম 20 টাকা লাইনে, সবাই 20 টাকা লাইনেও আছে। কালকে যেহেতু কাকু কাকিমারা গেছিলো বলে আমরা জেনেছি। দিয়ে এখানে আপনারাও যখন আসবেন তখন অবশ্যই মনে রাখবেন এখানে 2 ধরনের লাইন থাকে, ঠিক আছে? তো জেনারেল লাইনে যদি ফাঁকা থাকে তো অবশ্যই ঢুকে যাবে, আর ভোর দিকে এলে পুরোটাই ফাঁকা। আর এখন আমরা এসেছি সানরাইজ ভিউ পয়েন্টে। আর ভিড় দেখুন, সানরাইজ দেখা পিছনে দেখুন, এটা হচ্ছে কন্যাকুমারীতে সানরাইজ দেখার ভিড়। চলুন কিছু সানরাইজ ক্যাপচার করার চেষ্টা করছি, দিয়ে দেখাচ্ছি আপনাদের। ওই দেখুন হচ্ছে দূরে, পারফেক্ট সময় এসছি। এবার লাল হচ্ছে, পুরো লাল হবে এবার টকটকে। সুন্দর লাগছে দেখুন আপনার, লাল হয়ে গেছে। পাশে বিবেকানন্দ রক, আর বিবেকানন্দ রক মেমোরিয়ালের পাশেই হচ্ছে সূর্য। তাহলে আপনারা দেখলেন সানরাইজটা। আর কন্যাকুমারীর সাইট সিন, কন্যাকুমারীর সিরিজের এই প্রথম পর্ব, আর কন্যাকুমারীর এটাই হচ্ছে শেষ পর্ব। এরপর আমরা চলে যাবো এরপর কেরালা। তো আজকেই কেরালা যাব, আমাদের ট্রাভেলার গাড়ি বুক করা আছে। তো বুক করা আছে, সেখানে করে আমরা 11 জন মিলে যাবো কেরালা। কেরালা বলতে পদ্মনাভস্বামী টেম্পল যাব, আর তাছাড়া আরও 4-5টা সাইট সিন যাব। তো আপনাদের যদি এই কন্যাকুমারী টোটাল সাইট সিন, সানসেট, সানরাইজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো অপেক্ষা করুন, খুব জলদি আসতে চলেছে এই টোটাল সিরিজের 3য় পর্ব, কেরালার পর্বটা। তাহলে অপেক্ষা করুন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পর্বে।